Assalamu alaikum everyone. Welcome to our Facebook page and YouTube channel. I am Tanjina Akhtar, Assistant English Teacher of Rasulpur Adarsha High School. Today we are going to learn about preposition. তোমাদের প্রশ্নের মধ্যে এরকম ভাবে আসে যে choose the correct preposition from the box অথবা fill in the blank with preposition অথবা fill in the blank with appropriate preposition. প্রশ্ন যাই আসুক না কেন ইউ হ্যাভ টু লার্ন অ্যাবাউট দ্য ইউজ অফ প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশনের যে ব্যবহার এটা সম্পর্কে তুমি জানতে পারলে প্রশ্ন যেরকম ভাবেই আসুক না কেন তুমি এটা বুঝতেও পারবে এবং অ্যান্সারও করতে পারবে। There are so many prepositions like for, from, of, on, with, within, between, among, beneath, over, under, above, and lots of preposition there are. সকল কিছুর ব্যবহার জানার আগে আমরা তো অর্থ জানতে পারি এবং সেগুলো বাক্যের মাঝে ব্যবহারও দেখতে পারি, তারপর আমরা প্রিপোজিশনটা সম্পর্কে ভালো ধারণা অর্জন করতে পারবো। প্রথমে আজকে কথা বলছি অ্যাট নিয়ে। অ্যাট হচ্ছে এমন একটি প্রিপোজিশন যা সাধারণত স্থান যদি বলি তাহলে ছোট স্থানের পূর্বে বসে, অর্থাৎ যদি দুটো স্থানের কথা উল্লেখ থাকে তাহলে অপেক্ষাকৃত ছোট স্থানের পূর্বে অ্যাট হবে। যেমন আই অ্যাম অ্যাট সোনারগাঁ ইন নারায়ণগঞ্জ, আমি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আছি। এখানে নারায়ণগঞ্জ যেহেতু বড় জায়গা তার পূর্বে ইন, এবং সোনারগাঁ যেহেতু অপেক্ষাকৃত নারায়ণগঞ্জের চেয়ে ছোট জায়গা তার পূর্বে অ্যাট হয়েছে। অথবা এরকমও হতে পারে আই এম অ্যাট ঢাকা ইন বাংলাদেশ, আমি বাংলাদেশের ঢাকায় অবস্থান করছি। এখানে ঢাকা দেখো আবার ছোট স্থান হয়ে যাচ্ছে বাংলাদেশের তুলনায়, তাই ঢাকার পূর্বে অ্যাট হয়েছে। অর্থাৎ যখন স্থানের ক্ষেত্রে তুলনা চলে আসবে ছোট স্থান তখন হবে অ্যাট। এছাড়া অ্যাটের ব্যবহার হতে পারে নির্দিষ্ট সময়ের পূর্বে। ধরো নির্দিষ্ট কোনো একটা সময়, সেটা হতে পারে ঘড়ির কাঁটার সময়, সেই সময়টাতে কোনো কাজ শুরু হবে শেষ হবে বা এরকম কিছু একটা নির্দিষ্ট সময় হলে সেখানে অ্যাট হবে। যেমন দ্য মিটিং উইল স্টার্ট অ্যাট 5 PM। এখানে দ্য মিটিং উইল স্টার্ট 5 PM দ্বারা কি বোঝানো হচ্ছে? নির্দিষ্ট সময়, অর্থাৎ 5টা বাজে, বিকেল 5টা বাজে মিটিংটি শুরু হবে। তাহলে এখানে বিকেল 5টা একটি নির্দিষ্ট সময়, তাই তার পূর্বে হয়েছে অ্যাট। অর্থাৎ নির্দিষ্ট সময়ের পূর্বে এবং নির্দিষ্ট ছোট্ট একটি স্থান, অপেক্ষাকৃত ছোট একটি স্থানের পূর্বে হবে অ্যাট। অ্যাটের পাশাপাশি ইনের ব্যবহার হয়ে থাকে সময় এবং স্থানের পূর্বে। একটু আগেই বলেছি যে অপেক্ষাকৃত বড় স্থানের পূর্বে ইন হয়। যেমন হি লিভস অ্যাট ঢাকা ইন বাংলাদেশ, এখানে বাংলাদেশ যেহেতু ঢাকার তুলনায় বড় স্থান তাহলে এখানে ইন হয়েছে। এছাড়া নির্দিষ্ট সময় অর্থাৎ ঘড়ির কাঁটার সময় না বুঝে যদি সেটা কোনো সাল বোঝায় অথবা কোনো ঋতুর নাম বোঝায়, ঋতুর নাম থাকে, অথবা কোনো মান্থ বা মাসের নাম থাকে তার পূর্বে হবে ইন। যেমন হি ওয়াজ বর্ন ইন 2015, এখানে বলা হয়েছে যে সে জন্মগ্রহণ করেছিল 2015 সালে। 2015 সাল এটা একটি সাল, সালের নাম, তাই এটা ইয়ারের নাম হওয়ার কারণে বা ইয়ার হওয়ার কারণে এর পূর্বে হয়েছে ইন। তাছাড়া যদি কোনো মান্থের নাম হয়, যেমন হি উইল কাম ইন এপ্রিল, সে এপ্রিল মাসে আসবে, এখানে এপ্রিল এটা হচ্ছে একটি মান্থের নাম বা মাসের নাম, তার পূর্বে হয়েছে ইন। এছাড়া যদি কোনো ঋতুর নামও হয়, অর্থাৎ যেমন উইন্টার স্প্রিং এরকম কিছু, তাহলে তার পূর্বে হবে ইন। লাইক উই উইল হ্যাভ আ ট্যুর ইন নেক্সট উইন্টার অর ইন উইন্টার, আমরা উইন্টারে কি করছি, একটা ট্যুর দিতে যাচ্ছি বা ভ্রমণে যাচ্ছি। এখানে উইন্টার একটা সিজনের নাম, তার পূর্বে হয়েছে ইন। Thank you so much for watching us. If you want to learn a lot of things about English grammar and English language, you can follow us. Thanks for everything.